হ্যালো ছাত্রীরা, আজ আজ মানে রোডপুর হাই মাদ্রাসার সেকেন্ড সাবমিটের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে বলেছে কি তিনের অঙ্ক এক নম্বরটা, বছরের প্রথমে এ ও বি যথাক্রমে 24,000 টাকা 36,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পর এ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন নেয়। বছরের শেষে ওই ব্যবসায় 13,400 টাকা লাভ হলে এবং বি 7200 টাকা লাভ্যাংশ পেলে এ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল। দেখো অঙ্কটা কীভাবে করতে হবে। তো প্রথমে আমি লিখে নিচ্ছি, মনে করি এ এক্স মাস পরে ব্যবসায় 12,000 টাকা দিয়েছিল। তাহলে এর এক মাস হিসেবে মূলধন হলো কত? 24,000 গুণ এক্স ইন্টু 24,000 যোগ 12,000, 12 মাইনাস এক্স, এটা ক্যালকুলেশন করে এই মানটা বের হবে। তারপরে বি এর এক মাস হিসেবে মূলধন 36,000 গুণ 12, তারপরে এটা বের হবে। এবার আমাকে এই দুটোর অনুপাত করে নিতে হবে। ই এর মূলধন আর বি এর মূলধন অনুপাত করলাম, অনুপাত করে এটা পেলাম। এবার 13,400 টাকার মধ্যে বি এর লাভ্যাংশ, এ এর লাভ্যাংশ বের করে লাভ নাই, যেহেতু বি এর লাভ্যাংশ আছে সে বি এর লাভ্যাংশ দিয়ে বের করলাম। 36/2 যোগফল ইন্টু 13,400 টাকা, এটা হলো কার লাভ্যাংশ? বি এর লাভ্যাংশ। শর্তানুসারে ওই যেটা বি এর লাভ্যাংশ ছিল তার সঙ্গে এই মানটা কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। দেখো তাই করা হয়েছে। করার পরে এটা আমি ক্যালকুলেশন করলাম। তো প্রথমে এখানে আমি করলাম কি, 0 কেটে দিলাম, তাহলে এটা বাঁচলো। তারপর 36 থেকে 36, 36 দিয়ে 72, দেখো তাই লিখেছি। এটা নিচে নিচে আমি কোথায় লিখতে পারি? 1, তাই 2 1 কে 2, 2 6 12, 2 7 14, 67। এবার কোনাকুনি গুণ করলাম, এটা আসলো। তাহলে এক্স 72 মাইনাস 67 এক্স, মানে এক্সের মান কত বের হলো? 5। তার মানে এক্স 5, মানে এ 5 মাস পরে টাকাটা দিয়েছিল। অঙ্কটা এইভাবে হবে, অ্যান্সার এর কিন্তু 5 মাস হবে। এবার যে তারপরে অঙ্ক, তারপর অঙ্কটা বলেছে কি এ বি সি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 20,000 টাকা বেশি আর বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল, আর লাভের পরিমাণ এত টাকা, তাদের মধ্যে ভাগ করে দাও। দেখো অঙ্কটা কীভাবে করছি। তো প্রথমে লিখে নিলাম, মনে করি সি এর মূলধন X টাকা, বি এর মূলধন সি এর থেকে 20,000 টাকা বেশি, আর এর মূলধন বি এর থেকে 20,000 টাকা বেশি, তার মানে 40,000 টাকা হয়ে যাবে। এবার শর্ত অনুসারে এই তিনটে টাকার যোগফল হচ্ছে 1,80,000। এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করলাম কত? 40,000। তার মানে সি এর মূলধন হয়ে গেলো কত? 40,000 টাকা। বি এর মূলধন হয়ে গেলো কত? 20,000 টাকা বেশি, মানে 60,000 টাকা। আর এর মূলধন হয়ে গেলো 80,000 টাকা। এবার তিনটাকে অনুপাত করলাম, তাহলে অনুপাত করে আমার অ্যান্সার বেরোলো কত? 4:3:2। এবার 10,080 টাকার মধ্যে এর লাভ্যাংশ হয়ে গেলো 4,800 টাকা, বি এর লাভ্যাংশ হয়ে গেলো 3600 টাকা, আর সি এর লাভ্যাংশ হয়ে গেলো 2,400 টাকা। তা এটা হলো তোমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সারটা। এটা বের হবে 4800, 3600 একটা 2,400। এবার যাচ্ছে তারপরে অঙ্ক। তারপর অঙ্কটা বলেছে এত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে দেখা যায় এই মানটা এত। দেখো অঙ্কটা কীভাবে করছি আমি। তো এখানে বলে দিয়েছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, তার মানে এদের নিরূপক 0 হবে। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 করতে হবে। তারপর এটাকে সূত্র ফেলে দিলাম, এ এটাতে স্কোয়ার হয়ে যাবে, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলে দিলাম। আর এটাকে গুণ করা হলো, গুণ করে এই পার্টটা আসলো। আসার পরে এটাকে আবার ক্যালকুলেশন করে এটা রাখা হলো। তারপরে এই লাইনটা আসলো, ঠিক আছে। আসার পরে এটাকে আবার সূত্র ফেলে দিলাম, এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান সমান 0, তার মানে বিসি প্লাস এ বি মাইনাস 2ac সমান সমান 0 বের হবে। তারপরে বিসি প্লাস এসবি সমান সমান 2ac। তারপরে সবগুলোকে এ বি দিয়ে এ বি সি দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমাদের অ্যান্সারটা কিন্তু বেরিয়ে গেলো। এটা হবে আমাদের অঙ্কের প্রমাণিত। আশা করি বুঝতে পারলাম কীভাবে অঙ্কটা তোমাদেরকে করতে হবে। যেমন নিরূপক বের করলে পরে এই অঙ্কটার অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। এবার আসি তারপরের অঙ্কটা, যেটা অঙ্ক ভেদের আছে। বলেছে কি যদি এটা প্রপোর্শনাল টু √(xy) হয় তবে দেখাও যে এর মানটা xy হবে। দেখো অঙ্কটা কীভাবে করছি। এটা দেওয়া আছে, আমি এটাকে কে লিখে নিলাম একটা ধ্রুবক। এবার যদি কি বর্গ করলাম, বর্গ করলে পরে মনে করো এটার স্কোয়ার হয়ে যাবে, আর এই সম্পূর্ণটারও হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার হিসেবে মানে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2ab, আর এটা k1 তার হোল স্কোয়ার, এটা xy হয়ে যাবে। xyটাকে এদিকে নিয়ে আসলাম। তারপরে এই সমীকরণটা এইভাবে আসলো, 4x স্কোয়ার 12 মাইনাস k1 তার হোল স্কোয়ার xy প্লাস 9y স্কোয়ার। এবার আমি করলাম কি এই যে ওয়াই স্কোয়ার আছে এই ওয়াই স্কোয়ারতে সবগুলোকে ভাগ দিলাম, তাহলে এটা আসবে। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেলো। কী হয়ে গেলো? এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 এই আকারে চলে আসলো, ঠিক আছে। দেখো এ এর জায়গায় আছে 4, বি এর জায়গায় আছে 12 মাইনাস k1 তার হোল স্কোয়ার, আর সি এর জায়গায় আছে 9, আর এক্স এর জায়গায় আছে xy।
এবার আমি এখানে শ্রীধর আচার্যের সূত্রটা প্রয়োগ করব। তো শ্রীধর আচার্যের সূত্রটা প্রয়োগ করলাম, এক্স ওয়াই সমান সমান এটা বের হলো বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে এটি পুরোটার মান দেখো এখানে কোথায় এক্স পাই নাই, তার মানে এটা পুরোটাই ধ্রুবক, সেই ধ্রুবকটাকে ধরলাম আমার কত কে, তার মানে এক্স সমান সমান হয়ে গেলো কত কে ওয়াই। এবার আমি করলাম কি, এটা করলাম যেটা প্রমাণ করতে বলেছিল, এদের ভাগফলকে ধ্রুবক প্রমাণ করতে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে মানে এক্সের জায়গায় এক্সের মান বসালাম, আমি নিচে এক্সের জায়গায় এক্সের মান বসালাম, কাটাকাটি করে ওয়াই স্কোয়ার কেটে যাবে এখানে, তো বের হলো ধ্রুবক। তার মানে দেখো এটা সমান সমান এদের ভাগফলটা ধ্রুবক বের হলো, তার মানে এই দুটো সমান অঙ্কতে আছে। তো এই হলো তোমাদের 4-এর অথবা অঙ্কটা। এবার আমরা যাচ্ছি পরের অঙ্কগুলো। পরে যেটা বলেছে, পরের 5-এর 1 আর 5-এর 2 দুটো উপপাদ্য আছে। তো উপপাদ্যগুলো কত নম্বর পেজে আছে সেটা বলে দিচ্ছি। পেজ নম্বর 200/21 211, আর 2 নম্বরটা আছে পেজ নম্বর 255। এবং উপপাদ্যগুলো যেমন করে আছে তোমরা নিজেরা করতে পারবে, এটা বলার আঁকলাম না আমি। আর 7 নম্বর যেটা পড়ে গেছে 252 পেজে তোমরা পেয়ে যাবে। এবার আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা কী বলেছে, দুটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ 1 সেমি ও 6 সেমি। গোলক দুটিকে গলিয়ে একটি ফাঁপা গোলক তৈরি করা হলো। যদি ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ 9 সেমি হয় তবে সেটা কত পুরু। দেখো অঙ্কটা আমি কীভাবে করছি, মনে করি ফাঁপা গোলকটির অন্তর্ব্যাসার্ধ হয়ে গেলো কত 8 সেমি। তো শর্তানুসারে ফাঁপা গোলকের আয়তন সমান সমান ওই দুটো গোলক যেটা তৈরি হলো তার আয়তনের যোগফলের সঙ্গে যেটা সমান হবে। তো তাই করলাম 4/3 বহির্ব্যাসার্ধ কিউব অন্তর্ব্যাসার্ধ কিউব, আর এরা দুটা গোলকের যোগফল। তাহলে এখান থেকে 4/3 পাই কিউব, 4/3 পাই কিউব বলছি, 4/3 পাই কেটে গেল, এটা গেলো 729, এটা যোগ করে এটা বের হলো। তাহলে এখান থেকে আমরা আর কিউবের মান পেয়ে গেলাম কত 512, 512 মানে হচ্ছে 8, 512 মানে হচ্ছে 8 বেড়ে গেলো। তার মানে ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ বেড়ে গেলো 8। তাহলে গোলকটি পুরো হবে কত, অন্তর্ব্যাসার্ধ থেকে বহির্ব্যাসার্ধ থেকে অন্তর্ব্যাসার্ধ বাদ দিলাম, তাহলে কত সেমি, 1 সেমি। তাহলে এটা অ্যান্সার হবে কত 1 সেমি। তা আশা করি বুঝতে পারলে 8 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার আমরা যাচ্ছি 8-এর অথবাতে। দেখো 8-এর অথবা কী বলেছে, 1 সেমি ও 3 সেমি ব্যাসার্ধে দুটি গোলক গলিয়ে একটি 7 সেমি উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। ওই শঙ্কুর আয়তন কত। তার মানে কি এই শঙ্কুর যে আয়তন হবে সেটা এই দুটো গোলকের আয়তনের সঙ্গে কিন্তু সমান হবে। আশা করি বুঝতে পারলাম শঙ্কুর আয়তন কী হবে, এই দুটো গোলককে গলিয়ে যেটা তৈরি করা হবে তার আয়তনের সঙ্গে সমান হবে। তার মানে এই দুটোর আয়তনটাই কিন্তু ওর শঙ্কুর আয়তন হবে। তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি, অঙ্কটা কিন্তু আমি অন্যরকম করে করেছি। দেখো মনে করি শঙ্কুর ব্যাসার্ধ আর, তো শঙ্কুর আয়তন 1/3 পাইআর স্কোয়ার এইচ মানে আর 7 দিয়ে দিয়েছে, এটা 4/3 পাইআর কিউব দেওয়া হয়েছে। তো এখানে ক্যালকুলেশন করে আমাদের বের হলো এটা। তো এখান থেকে এখান থেকে 3 পাই কেটে গেলো, তাহলে আর স্কোয়ার আর এখানটা বসলো, এটা হলো 4, আর এটা হয়ে যাবে 1 কিউব 1 আর 3 27 আর 28। তাহলে এখানে দেখো 7 4 28, তো দুটো 4 জন্য একটা 4, তাহলে শঙ্কুর আয়তন হয়ে গেলো কত, ব্যাসার্ধ হয়ে গেলো কত 4। তো শঙ্কুর আয়তন 1/3 পাই আর কিউব পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাইয়ের মানে হচ্ছে 22/7, আর হচ্ছে 4 স্কোয়ার, আর এইচ হচ্ছে 7 বোঝা হচ্ছে। ক্যালকুলেশন করে আমাদের বের হলো কত, এই যে এটা অ্যান্সার হচ্ছে কত 117 1/3 ঘন সেমি। এই হলো দ্রৌপদপুর হাই মাদ্রাসা সেকেন্ড সাবমিটের ম্যাথের প্রশ্ন উত্তরগুলো। তো এই বলে আজ ভিডিও এখানে সমাপ্ত করছি। এবার দেখাবে নেক্সট ভিডিওতে। এবার আমি যেটা বলতে যাচ্ছিলাম তো দেখিনি যে এটার সঙ্গে মিলছে কিনা, যেটা বলতে যাচ্ছিলাম যে ওই গোলকের আয়তনটা বের করলে হয়ে যেত 4/3 ইন্টু 22/7, এটা করে 28 হবে, 7 4 28। দেখো একই রকম বের হচ্ছে, এটাও এই সবগুলোকে গুণ করলে পরে আমরা পাবো কত 352/3। তার মানে কি আমরা যদি এই অঙ্কটাকে শুধু গোলকের দুটোর আয়তনটাকে বের করে যদি পারতাম সেটাই কিন্তু শঙ্কুর আয়তন বেরিয়ে যেত। এইভাবেও করলে কিন্তু অঙ্কটা হবে। ঠিক আছে, আমি এইভাবে করেছি, এইভাবেও করলেও কিন্তু অঙ্কটা হবে যে গোলক দুইটার মোট আয়তনের সঙ্গে যেটা বের হবে সেটাই শঙ্কুর আয়তন হবে, ওটা করলেও হবে। তো এই থাকলে আছে আমার ভিডিওটা, এবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।